ঢালিউড কুইন অনেক জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস আর তার এক্স স্বামী শাকিব খান। কিন্তু অপু বিশ্বাস তার কোন ধর্মে আছে বিশ্বাস, হিন্দু না মুসলিম? এটি একটি বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর খোঁজে সমস্ত দর্শক। এই প্রশ্নের উত্তর খুঁজব আমিও। অপু বিশ্বাস আসলে কোন ধর্মে বিশ্বাস করে, হিন্দু না মুসলিম? সেই ঘটনা জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে। হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। 1989 সাল 11ই অক্টোবর একটি মেয়ে জন্ম নিলেন, নাম তার অবন্তী বিশ্বাস। কি চিনতে পেরেছেন? এই অবন্তী বিশ্বাসকে চিনতে পেরেছেন? এই অবন্তী বিশ্বাসই হচ্ছে আজকের জনপ্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের নাম অবন্তী বিশ্বাস। তিনি যখন আমজাদ হোসেনের কাল সকালের সিনেমায় অভিনয় করেন তখনও তার নাম অবন্তী বিশ্বাসই ছিল। কিন্তু যখন কোটি টাকার কাবিনে তিনি অভিনয় করলেন মেগাস্টার শাকিব খানের সঙ্গে, তখন তার নাম বদলে হয়ে গেল অপু বিশ্বাস, অবন্তী বিশ্বাসের জায়গায়। এরপর আর তার পেছনে ফিরে তাকাতে হয়নি। একে একে তিনি অসংখ্য সিনেমায়, 70টি সিনেমায় শুধু মেগাস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন। মেগাস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করতে যেয়ে তাদের মধ্যে ভালোবাসা, প্রেম, গভীর প্রেম, পর্দায় নয় বাস্তবে। পর্দায় যেরকম শাকিব খান অপু বিশ্বাসের জন্য যা তা কিছু করতে পারেন, পৃথিবীর হেন তেন কাজ নেই, এমন কোনো কাজ নেই শাকিব খান করতে পারেন, তেমন বাস্তবেও একই ঘটনা ঘটেছিল। শাকিব খান অপু বিশ্বাস তখন এই সিনেমা করে কোটি টাকার কাবিন করে ফিরে গেছেন বগুড়াতে। সেই বগুড়াতে একটি মহিলা কলেজে তিনি লেখাপড়া করতেন। সেখানে যেই ঢাকা থেকে সারা রাত শুটিং করে আবার জার্নি করে মেগাস্টার যে হাজির হতো বগুড়া একটি রিসোর্টে তিনি যে থাকতেন, এবং পর্যটন, সেই রিসোর্টের নাম, সেই পর্যটনে যে থাকতো এবং অপু বিশ্বাসের কলেজের সামনে যেয়ে তিনি দাঁড়িয়ে থাকতেন। প্রেম মানে না কোনো বাধা, প্রেম মানে না কোনো ধর্ম। তখনও অপু বিশ্বাস বিশ্বাসী ছিল হিন্দু ধর্মে, আর মেগাস্টার শাকিব খান তিনি বিশ্বাসী ছিলেন মুসলমান ধর্মে। দুজনের গভীর প্রেম হলো চাচ্ছু সিনেমা। ডিপজলের কোটি টাকার কাবিন যখন দারুণ ব্যবসা করলো, এরপর চাচ্ছু সিনেমায় অভিনয় করলেন অপু বিশ্বাস এবং শাকিব খান, আর দুজনের প্রেম জমে একদম ক্ষীর হয়ে গেল। অপু বিশ্বাস তার দুলাভাইয়ের বাড়ি কলকাতার শিলিগুড়িতে চলে গেলেন, আর শাকিব খান ভালোবাসা নেই, শূন্য শূন্য লাগে, সারা রাত শুটিং করেছেন, তারপর যে তিনিও হাজির হলেন বর্ডার ক্রস করে সেই দুলাভাইয়ের বাড়িতে। কি প্রেম, গভীর ভালোবাসা। এরই মধ্যে ফাটল দেখা দিল। অপু বিশ্বাস ইন্ডিয়াতে চলে গেলেন, বললেন তিনি লেখাপড়া শেষ করে এসে তারপরে আবার অভিনয়ে ফিরবেন। এরই মধ্যে নায়ক রাজ রাজ্জাক তিনি একটি সিনেমা পরিচালনা করবেন। সেখানে তার ছোট ছেলে সম্রাটের বিপরীতে অপু বিশ্বাস অভিনয় করবেন, ফিরে এলেন। সেটি শাকিব খান জানতেন না। শুরু হয়ে গেল মান অভিমানের পালা। সিনেমার মতোই বাস্তবে, যেহেতু অপু বিশ্বাস শাকিব খান না জানিয়েই সম্রাটের বিপরীতে আমাদের রাজ রাজ্জাকের সিনেমাতে অভিনয় করবেন, শাকিবের কানে চলে গেল, মান অভিমান শুরু হলো, কথা বলা বন্ধ। তারপরে দুজনের মধ্যে মধ্যস্থতাকারী হয়ে এলেন কি মামুনুজ্জামান মামুন, যে ডিপজলের প্রোডাকশনের একসময় ব্যবস্থাপক ছিলেন। তারপর তিনি হার্টবিট তাপসী ঠাকুর, তার প্রযোজনা সংস্থার ব্যবস্থাপক ছিলেন। তিনি মধ্যস্থতা করলেন। দুজনের মান অভিমান চলছে, শাকিব এবং অপুর মান অভিমান চলছে। তাপসী ঠাকুর এই মামুনকে বললেন, মামুনের বাড়ি ফরিদপুর, শাকিবের বাড়িও ফরিদপুর, যে কারণে দুজনের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল এবং প্রেমের সাক্ষী ছিল এই মামুন অপু এবং শাকিবের। তিনি দুজনকে অনেক করে বোঝালেন যে তাপসী ঠাকুর একটি সিনেমা করতে চান, সেখানে তোমাদের দুজনকে চাই। কিন্তু তারা দুজনে কোনোভাবে রাজি হচ্ছিলেন না। শেষ পর্যন্ত এই মামুন তাদেরকে রাজি করালেন, আবার দুজনের পাথর গড়ল, একই সিনেমায় অভিনয় করলেন। মনের প্রাণে আছো তুমি, এই সিনেমা করতে যেয়ে দুজনের আবার সম্পর্ক জোড়া লাগলো। তারপর সেখানে তারা সিদ্ধান্ত নিলেন যে তারা বিয়ে করবেন। তখন অপু বিশ্বাস থাকেন
মাজার রোড মিরপুরে, শাহ আলী মাজারের মিরপুরের কাছেই তার বোন লতা তার সঙ্গে থাকত। হঠাৎ করে তারা সিদ্ধান্ত নিল তারা বিয়ে করবেন এবং মামুনকে জানালো যে আমরা বিয়ে করব, কাজী ডেকে আনো। মামুন নানা অজুহাতে কাজী ডাকছেন না। তিনি সাকিবকে বললেন আপনাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ভেবেচিন্তে নিতে হবে। অপু সে একই কথা বললেন যে ভেবেচিন্তে আর কিছু করার নেই, আমরা দুজন বিয়ে করব। আপনি কাজী ডাকছেন না কেন? সাকিবও বলেন মামুনকে তাহলে কি অপু আমাকে চাইছে না বিয়ে করতে? অপু বলেন মামুনকে যে সাকিবকে আমাকে বিয়ে করতে চাইছে না, যে কারণে কাজী ডাকছেন না আপনি। তারপরে কাজী ডাকা হলো 2008 সালের 18 এপ্রিল সাকিবের বাসাতে বিয়ে হলো। সাক্ষী অপুর বোন লতা এবং মামুন, উকিল বাবা অপুর। বিয়ে হলো, সংসার চলছে গোপনে, চলতে চলতে বাচ্চা এলো। হঠাৎ একদিন 2017 সালের 10 এপ্রিল একটি টেলিভিশনে এসে অপু বোমা ফাটালেন। ফেটে গেল বোমা, ব্লাস্ট হলো। অপু এবং সাকিব বিয়ে করেছেন এবং এই তাদের সন্তান, এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ইসলামের অনুসারী যেহেতু তার স্বামী। পুরো ঢালিউড কেঁপে উঠল, ভূমিকম্প হলো, নাড়া দিয়ে গেল। পুরো বাংলাদেশের সিনেমার দর্শকরা অবাক হয়ে গেল। তারপরে দুজনের মান অভিমান 18 সালের তাদের বিচ্ছেদ হয়ে গেল 12 মার্চ। সন্তান জয়। অপু বিশ্বাসের পরে অনেকভাবে বলার চেষ্টা করেছেন আসলে তিনি কোন ধর্ম পালন করেন, কোন ধর্মে বিশ্বাস করে তাদের বিয়ে হয়েছিল। বড় বড় প্রশ্ন এসে দেখা দেয়। সেখানে সাক্ষী ছিল যেহেতু মামুন উকিল বাবা হয়েছিল, মুসলমান ধর্মে একমাত্র উকিল বাবা হতে পারে। আর সাক্ষী ছিল লতা, এবং মনির ছিল সাকিবের পক্ষের, সাকিবের চাস্তো ভাই, মেগাস্টারের চাস্তো ভাই মনির, তিনি ছিলেন সাকিবের পক্ষের সাক্ষী। তার মানে হিন্দু ধর্মে কিন্তু এরকম করে বিয়ে হয় না, কোর্ট ম্যারেজ খুব কম দেখা যায়। একটি ধর্ম অনুসরণ করে বিয়ে হয়, একটি ধর্মীয় রীতি অনুসরণ করা হয়। আর মুসলমান ধর্মে কোর্ট ম্যারেজও করা যায়, সেখানে একজন কাজী থাকলেই হয়। সে কাজী ডেকেই তিনি বিয়ে করলেন। তাহলে এখানে বড় প্রশ্ন, অপু এর পরে বলেছেন কি? আসলে সত্যি কথা বলতে গেলে কি আমি কিন্তু আমার পুরনো ধর্ম নিয়ে ছিলাম। আমি ক্যামেরার সামনে অনেক মিথ্যে বলেছি কিছু কিছু জিনিসের কারণে। যেমন প্রথমের দিকের মিথ্যেটা ছিল যে নিজের কেরিয়ার এবং যেহেতু ওই সময় সে স্বামী ছিল তাকে সাপোর্ট করাটা আমার দায়িত্বের মতো। তার মানে তিনি তার ধর্ম চেঞ্জ করেননি। আরেকটি কথা আমরা জেনে নিতে পারি অপুর মুখ থেকে। বিয়ে করার কারণে আমি মুসলমান, কিন্তু আমি বিয়ের পর থেকেই আমি হিন্দু। কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার যে প্রক্রিয়াধীন কাজগুলো হয় সেগুলো একটাও তারা করেননি। এখানেও বলা হচ্ছে বিয়ের দিন তাকে যেভাবে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করা হয়, যেভাবে মুসলমান ধর্মে তাকে নিয়ে আসা হয়, কলেমা পড়তে হয়, সেটি করানো হয়নি। এবং তিনি এক ঝলক মাত্র দেখেছিলেন কাবিননামা, যে এক ঝলক দেখেছিলেন, এবং কত টাকা কাবিন হবে সেটিও তিনি ম্যাটার করেন নাই। কারণ তারা দুজন সংসার করবেন সেটি তারা ভেবেছিলেন। আসলে অপু বিশ্বাস আমরা দেখেছি নানা সময় তিনি বলেছেন যে তিনি হিন্দু ধর্মেই আছেন, সেটি আপনারা দেখলেন। এরই মধ্যে আমরা দেখেছি তিনি কুরবানি দিচ্ছেন, ছেলে চলে যাচ্ছে বাবার কাছে ঈদের দিন, ঈদ পালন করছে। অপু বিশ্বাসও কুরবানি দিচ্ছেন। অপু বিশ্বাস বলেছেন যে তিনি আজ পর্যন্ত গোমাংস স্পর্শ করেননি, কোনো দিনও না। শুধু তার বাড়ির কর্মচারীদের জন্যে এবং ছেলের জন্যে খাসি কুরবানি দেন। আসলে কুরবানি দেওয়াটাও তো একটি ইসলামের রীতির মধ্যেই পড়ে। তিনি কোরআন শরীফ পড়া শিখেছেন, নামাজ পড়া শিখেছেন। সাকিবদের বাড়িতে তিনি অসংখ্য দিন থেকেছেন। বিয়ের পর 2008 সালে বিয়ের পর কিছুটা মান অভিমান দুই পরিবারের মধ্যে হয়েছিল, তারপর মান অভিমান কেটে গেলে অপু সাকিবের বাসায় থাকতো এবং সাকিবও অপুদের বাসায় যাতায়াত করত। কোন ধর্মে তিনি, কোন রীতিতে তিনি সাকিবের বাসায় থাকতেন সেটি আরও একটি বড় প্রশ্ন। সবচেয়ে বড় প্রশ্ন আব্রাহাম খান জয় তাদের সন্তান কোন ধর্ম পালন করে। অপু বলেছিলেন যে তার ছেলে তার কাছে যেহেতু থাকে তিনি এখন তার ধর্মই পালন করে, বড় হয়ে তার সিদ্ধান্ত নেবেন, যেহেতু বাবার কাছে তিনি থাকেন না। আসলে আমরা দেখতে পাই টুপি মাথায় দিয়ে সাকিবের সঙ্গে নানা সময় মসজিদে যেতে এই জয়কে। আসলে জয় কোন ধর্মের অনুসারী হবে সেটি আরও একটি বড় প্রশ্ন। প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করে জানাবেন অপুর এই কথাগুলোর মধ্যে কোনটি সত্য। অপু আসলে হিন্দু ধর্মেই বিশ্বাস করেন না মুসলমান ধর্মেই বিশ্বাস করেন?
যেহেতু তিনি সাক্ষী রেখে উকিল বাবা রেখে বিয়ে করেছিলেন, যদিও তার ধর্মান্তরিত করা হয়নি, ধর্ম পাল্টানো হয়নি, কলমা পড়ে তাকে বলা হয়নি তুমি মুসলিম হলে, কিন্তু মুসলিম রীতিতেই তার বিয়ে হয়েছিল। তাহলে তিনি মুসলিম থেকে আবার কিভাবে হিন্দু ধর্মে ফিরে গেলেন, এটি আরও একটি প্রশ্ন। আপনারা কমেন্ট করে নিশ্চয় জানাবেন অপু আসলে কোন ধর্মের অনুসারী, আসলে তার বিশ্বাস কী, অপবিশ্বাসের ধর্মবিশ্বাস কী। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শকবিন্দু আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন, বিনোদনের নানা রকম খবর পেতে শান্ত স্টুডিওস মানে আমার এই শান্ত লস্কর এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আর নিজেদেরকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।